মাছে মাছ কি করছো? না না না, মিয়াও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছো? দাঁড়াও বাবা, বাবা। মিয়াও, মিয়াও। বাঁচাও! বান্টি! বান্টি, এটাকে সরা! আরে তোমরা চেঁচামেচি কেন করছো? আজ তোমাকে আমার থাবা থেকে কেউ বাঁচাতে পারবে না ইয়া। বীর, বাঁচাও! এই বেড়ালটা তো আমার পেছনেই পড়ে গেছে। বীর, হেল্প মি! এই গাধাটা আমার জীবনে কোথা থেকে চলে এলো? আমি তো এই গাধাটাকে কোনো রকমে হারাতে পারছি না। আর বীর তো অনেক দূরের কথা। চলে চিন্টু, আজকে তাহলে ডাঙ্গুলি খেলি। হ্যাঁ, অনেকদিন হলো ডাঙ্গুলি খেলা হয় না। আর কত মার খেতে বাকি আছে? আমি গিয়ে গুলিটা নিয়ে আসছি। প্রথমে এই গাধাটার হাত থেকে বাঁচি, তারপরে বীরকে নিয়ে ভাববো। মিয়াও, মিয়াও। আকরাম বাকরাম আলম ফালাম ইকরাম টিকরাম দম দমাদম। বস, আমি হেরে গেছি বস। ও নো! ইমলি, চুলবুল, তোমরা সামনে এসো না, আমি এক্ষুনি আসছি। রোবো বয় স্যুট অন। পালাও! রোবো বয় যদি ওর সঙ্গে লড়াই করতে না পারে, তাহলে আমাদের কি অবস্থা হবে? রোবো ভাই, কি হলো? তুমি এরকম ভাসছো কেন? উড়ছো না কেন? জানি না, মনে হচ্ছে যেন আমার কোনো ওজনই নেই। আমি একটা বেলুনের মতো হালকা হয়ে গেছি, আর আমার জেট প্যাক, লেজার বিম সব খারাপ হয়ে গেছে। না আমি উড়তে পারছি, আর লেজার ফায়ারও করতে পারছি না। আরে এসো এসো, সবাই এসো! আরে ভাই এসো এসো এসো! আরে দাদা, এই ছাতা কত করে? এই সব ছাতা ফ্রি, যে নিতে চাও ফ্রিতে নিয়ে যাও, বিনামূল্যে, বিনামূল্যে, একদম বিনামূল্যে। একটা ফ্রি ছাতার সঙ্গে আরেকটা ছাতা ফ্রি। বাবা বাবা, ও
তো ফ্রিতে ছাতা দিচ্ছে, চলো নিয়ে নি। এই বলছে আরে ছাতাগুলো বেশ ছাতাগুলো ভালো। বেশ ভালো। চলো গিয়ে চলো গিয়ে দেখে নিয়ে নি। হ্যাঁ, দারুণ ছাতা হ্যাঁ, হবে। দারুণ ছাতা। বাঁচাও, বাঁচাও। বলেছিলাম না আমি ছাতার বিক্রেতা নই, আমি হলাম ছাতার সর্দার। আমি হলাম আমব্রেলা ম্যান, আমব্রেলা ম্যান, আমব্রেলা ম্যান, আমব্রেলা ম্যান। আমি হলাম আমব্রেলা ম্যান, আমব্রেলা ম্যান, আমব্রেলা ম্যান, আমব্রেলা ম্যান। এসব কি হচ্ছে? নিশ্চয়ই এই লোকটাকে ম্যাড ম্যাচ পাঠিয়ে থাকবে। ও চুলবুল, তোমরা কিন্তু সামনে আসবে না, ওকে? আমি এক্ষুনি আসছি। আরো চিৎকার করো, ও আসবে, নিশ্চয়ই আসবে। রোবো বয় স্যুট অন। কে তুমি? ছেড়ে দাও সবাইকে। রোবো বয়, নাইস মিটিং ইউ। আকাশ থেকে জল পড়ে অল্প অল্প, শেষ করে দেব সবার গল্প। কারণ আমি ছাতার বিক্রেতা নই, আমি হলাম ছাতার সর্দার। আমব্রেলা ম্যান, আমব্রেলা ম্যান, আমব্রেলা ম্যান, আমব্রেলা ম্যান। তোমার তো রোবো বয় চাই। আমি এসে গেছি, এদেরকে ছেড়ে দাও। সাহস থাকলে আমার সাথে লড়াই করো। এর সাথে লড়বার জন্য একে অনেক দূরে নিয়ে যেতে হবে, না হলে অন্যদের গায়ে লেজার বিমস লেগে যেতে পারে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ তো মিস্টার কক্কর, আপনি নজর রাখবেন যাতে সবকিছু ব্যবস্থা ভালো এ কি হলো ওনাদের? ওনারা তো স্কিট করছেন। আর করিডোরের শেষে সিঁড়ি আছে, ওনাদেরকে থামাতে হবে। বীর, ও বীর, বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাদের এইভাবে বাঁচিয়ে নিয়েছো। থ্যাংক ইউ বীর, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বীর, তুমি যদি আমাদের না আটকাতে তাহলে আমরা নিচেই পড়ে যেতাম। বান্টি, বীরকে থ্যাঙ্কস বলবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আজকে এমন একটা প্ল্যান বানিয়েছি যে সবাই আমার প্রশংসা করবে। কালকে আমি একজন ডক্টরের সাথে কথা বলেছি। ও আজকে ওর কুকুরটা গেট দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে, আর ওই কুকুরটা সব স্টুডেন্টসদের দেখে ঘেউ ঘেউ করবে আর ওদের কামড়ানোর জন্য দৌড়বে। এখন তুমি কি করবে বান্টি? ওকে ইংলিশে কিছু বললে ও তার মানে বুঝতে পেরে যায়। আমি বলবো স্টপ বাকিং, ও ঘেউ ঘেউ করা বন্ধ করে দেবে। আর আমি বলবো রান ফ্রম হিয়ার, আর ও পালিয়ে যাবে। আর আমি চেঞ্জ করব, আর ও পালাতে পালাতে গেটের বাইরে ওর মালিকের কাছে চলে যাবে। আর আমাকে এই সব স্টুডেন্টসদের বাঁচানোর জন্য বেস্ট স্টুডেন্টের ট্রফি দেওয়া হবে। আমি ডক্টরের সাথে কথা বলার জন্য ফোন নিয়ে এসেছি। হ্যালো, বান্টি হিয়ার। হ্যালো বঞ্চি, আমি ডগ নিয়ে আসছি। হ্যাঁ, আমি ওকে গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো। ও চিৎকার করবে আর সবাইকে কামড়াতে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, ও কাউকে কামড়ায় না, মনে রেখো। যা বলবে ওকে ইংলিশেই বলবে, ও তোমার সব কথাই শুনবে। ও শুধু ইংলিশই জানে। ওকে, তাড়াতাড়ি পাঠাও ওকে, আমি বাইরে প্লেগ্রাউন্ডে অপেক্ষা করছি। ওহো, এই গাড়িটা তো স্টার্টই হচ্ছে না, কোনো মেকানিককে ডাকতে হবে। তুমি ওকে এক্ষুনি স্কুলে নিয়ে যাও।